তোমরা দিন পরিচালনা করো, এইভাবে পরিচালনা করো। কমিটি বা হুজুর, ওনাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা সুবুদ্ধি উদয় করে দিচ্ছেন। ওনাদের উপর কি একটা রহমত আছে না? কথা বলেন, আছে। নাইলে মাহফিল পরিচালিত হইতে পারতো না। যাই হোক, এবার তিনি কি করতেছেন? চিন্তা করতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। কারণ কাফেরদের মধ্যে কি আছে? ধোঁকাবাজি আছে। কথা কন, কাফেরদের মধ্যে ধোঁকাবাজি আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন মান বাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, হে মুমিনগণ, হে মুসলমানগণ, তোমাদের মধ্যে কোনো ধোঁকাবাজি থাকতে পারে না। তোমরা হইলে আমার উম্মত। আমি যেরকম কোনো মুসলমানের সাথে, কোনো সাহাবীর সাথে, কোনো কাফেরের সাথে, কোনো ইহুদির সাথে, কোনো বেদিনের সাথে, কোনো মুশরিকের সাথে, কোনো খ্রিস্টানের সাথে, কোনো বৌদ্ধদের সাথে, কোনো কারো সাথে কোনোদিন ধোঁকাবাজি করি নাই। মুসলমানরা তোমরাও কোনোদিন ধোঁকাবাজি করবে না। ধোঁকাবাজি না করা, এটা হলো আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ। মুসলমানরা রে, যদি কোনোদিন ধোঁকাবাজি করো তাহলে তোমরা আমার উম্মত হইতে পারো না। তাহলে ভাইজান, আপনারা কোনোদিন ধোঁকাবাজি করবেন কিনা? আমরা কোনোদিন ধোঁকাবাজি করব না। আমরা ধোঁকাবাজ নই, কিন্তু কাফের বেঈমানরা ধোঁকাবাজির মাধ্যমে আমাদের ক্ষতি করতে চায়। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুগণ, এইবার কাফের বেঈমানরা কি চিন্তা করলো দেখেন। শহর, একটা শহর তো আর ছোট না, ছোট এরিয়া নিয়ে না, অনেক বড় এরিয়া নিয়ে। কথা ঠিক কিনা বলেন? তো মেইন গেট থেকে তাদের মেইন পরিষদ পর্যন্ত আসতে মোটামুটি অনেকটুকু রাস্তা। এই রাস্তার দুই সাইড দিয়ে আবার সারিবদ্ধভাবে দোকান, সারিবদ্ধভাবে কি দোকান। এখন কাফেররা চিন্তা করছে যে তাদেরকে আমরা সন্ধির প্রস্তাব দিলাম। এখন তারা দুর্বল হয়ে সাদা সিধা মনে, সরল মনে তারা ফটক দিয়ে এই মেইন পরিষদ পর্যন্ত, এই শহরের মেইন কার্যালয় পর্যন্ত তারা আস্তে আস্তে আসবে। আচ্ছা, আসলে তারা মক্কা থেকে বা মদিনা থেকে 3 মাস 4 মাস আগে ওখান থেকে এ পর্যন্ত আসছে। তারা যুদ্ধ জিহাদ করতেছে, তাদের স্ত্রী বাড়িতে রেখে আসছে। আমরা কাফেররা যেইভাবে যে কোনো নারীর সাথে যে কোনো অবস্থাতেই অবৈধভাবে মেলামেশা করতে পারি, মুসলমানরা তো এরকম না। নিজের বউ ছাড়া, নিজের স্ত্রী ছাড়া কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে না। তাহলে তাদের মধ্যে যৌন ক্ষুধা আছে। তাদের মধ্যে কি আছে? যৌন ক্ষুধা আছে, থাকতেই পারে। কথা কোন ঠিক নেই? এই দুর্বলতাকে টার্গেট করে তারা কি করলো? তারা মেইন ফটক থেকে, মেইন দরজা, মেইন গেট থেকে তাদের কার্যালয় পর্যন্ত মোটামুটি অনেকটা রাস্তা, 2 রাস্তার সাইড দিয়ে দোকান আছে, মার্কেট আছে। মার্কেট প্রত্যেকটা দোকানদারকে সরায়া, পুরুষ দোকানদারকে সরায়া যত সুন্দর সুন্দর নারী ছিল, সুন্দরী সুন্দরী নারী ছিল, এদেরকে একেবারে অর্ধনগ্ন পোশাক পরায়া দোকানের মধ্যে বসায় রাখে। মানে তারা দোকানদার। তাহলে সাদা চামড়া দেখি, আর মানে এমন পোশাক পরাইছে যে তাকে অর্ধনগ্ন দেখা যায়। মুসলমান মুজাহিদরা যখন মেইন ফটক দিয়ে মেইন কার্যালয় পর্যন্ত আসতে থাকবে, তখন ডানে বামে যখন এই সুন্দরী সাদা চামড়াওয়ালা অর্ধনগ্ন নারীদেরকে দেখবে, তখন তারা অস্ত্র ছেড়ে, তাদের নীতি নৈতিকতা ছেড়ে এই মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের যৌন ক্ষুধা মিটানোর জন্য। তখন আমরা এই মুহূর্তে মুসলমানদের উপর হামলা করে তাদেরকে একেবারে শেষ করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখছেন কত বড় ষড়যন্ত্র? দেখছেন? আমি যে আয়াতের মধ্যে বললাম যে তারা সব সময় মুসলমানদের কি চায়? অকল্যাণ চায়, অমঙ্গল চায়। তাহলে প্রত্যেকটা ঘটনার মধ্যে দেখবেন যে তারা কি করতেছে? চিরজীবন তারা মুসলমানদের অমঙ্গল চাইছে। কথা কোন ঠিক কিনা? এখন একটা কথা বলছিলাম না, কোন
দিনের কাজ যদি কেউ পরিচালনা করে, সে গুনাহগার হোক, সে তো একটা বড় খেদমত করতেছে নাকি? এই খেদমতের উসিলা করে আল্লাহ তাআলা তার উপর অনেক রহমত বরকত নাজিল করে। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখটা বন্ধ করলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, চোখটা বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পর তিনি বুঝে ফেললেন আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র, যে এই ষড়যন্ত্রের কাহিনী তিনার মেধার মধ্যে দিয়া দিলেন, কলবের মধ্যে উদয় করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি সবাইকে ডাকলেন, ওই দূত চলে গেল, বলল ঠিক আছে আমরা সন্ধির জন্য প্রস্তুত আছি। দূত চলে গেল, চলে যাওয়ার পর এবার মুসলমান সবাইকে নিয়ে তিনি কি করলেন? তিনি আলোচনা করলেন দেখো আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বিজয় একেবারে দিয়েই দিচ্ছেন, বিজয়ের মালা একেবারে আমাদের কাছে, কিন্তু এখন একটা কাজ করতে হবে। তোমরা যে মেইন দরজা দিয়া, মেইন গেট থেকে মেইন কার্যালয় পর্যন্ত ঢুকবা, ডানে চাইতে পারবা না, বামে চাইতে পারবা না, কিন্তু সতর্ক থাকবা। যদি শত্রুরা হামলা করে সতর্ক থাকবা, কিন্তু ডানে চাইতে পারবা না, বামে চাইতে পারবা না। মুখে আল্লাহ আল্লাহ জিকির করে নিচের দিকে এবং সামনের দিকে তাকায়া সোজা তোমরা কার্যালয় পর্যন্ত পৌঁছে যাইবা। এ সাহাবায়ে কেরাম রে, হে আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর কসম খেয়ে বলি তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদি ডানে থেকে বামে থেকে কেউ তোমাদের উপর হামলা করে তাহলে তাদেরকে নাস্তা নাবুদ করে দিবা, কিন্তু তোমাদেরকে আমি আমির হইয়া নির্দেশ দিচ্ছি, ডানে তাকাইবা না, বামে তাকাইবা না, কোনো ধরনের গুনাহ করবা না, অন্যায় করবা না। আল্লাহর ভয় মনের মধ্যে রাখিয়া তোমরা সুন্দরভাবে মেইন কার্যালয় পর্যন্ত পৌঁছে যাইবা। আমি আশা করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয়ের মালা পরাবে। বিরাট বড় একটা ষড়যন্ত্র না? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের চোখকে হেফাজত করতে বলছেন, তোমরা চোখ হেফাজত করিয়া তোমরা সুন্দরভাবে মেন কার্যালয় পর্যন্ত চলে যাইবা। আমার ভাইয়েরা রে, কথা শেষ করে দিচ্ছি 2-4 মিনিটের মধ্যে, একটু কথাটা মনোযোগ দিয়া শুনেন। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা রে, আমার নবীর সাহাবীরা হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া তার কথা মোতাবেক, তার কথা অনুযায়ী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করিয়া এরপর তারা ভিতরে ঢুকলেন আর জিকির করতেছেন। ডাইনে চান না, বামে চান না, নিচের দিকে তাকায়া, সামনের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 মেইন কার্যালয় পর্যন্ত চলে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, একটা সাহাবীও ডাইনে তাকায় নাই, বামে তাকায় নাই, নিচের দিকে তাকায়া সুন্দরভাবে মেইন কার্যালয় পর্যন্ত চলে গেলেন। তাদের এই অবস্থা দেখিয়া বেঈমানেরা ডাক দিয়া বলল, একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলো, আরে দেখো দেখো, তারা 3-4 মাসের যৌন ক্ষুধার্ত লোক, আল্লাহর নবীর সাহাবীরা, তারা আমাদের সুন্দরী নারীদের দিকে, ডাইনের নারীদের দিকে চাইলো না, তাকাইলো না, বামের নারীদের দিকেও তাকাইলো না। তারা কেমন আদর্শবান! সত্যি কথা, এমন আদর্শবান ব্যক্তিরা এই দুনিয়ার মধ্যে বিজয় অর্জন করে থাকে। সুতরাং আমরা আর এই ধর্মের মধ্যে নাই, আমরা এই আদর্শবান ধর্মই গ্রহণ করব। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জীবনে যেখানেই থাকেন বিধর্মীদের ক্ষতি করবেন না, আবার বিধর্মীদের সাথে অন্তরঙ্গ বন্ধু পাতারও দরকার নাই। কথা বুঝাইতে পারলাম?
যেখানেই থাকেন সব সময় কি করবেন, এক আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন এবং ইসলাম কি বলেছে আমরা সেটা শুনব। ঠিক আছে? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।